হর হর মহাদেব, হর হর মহাদেব। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এর মাহাত্ম্য আমি অল্প সংক্ষেপে তুলে ধরব। ভিডিওটা কিন্তু একটুখানি শুনলে হবে না, অল্প সংক্ষেপে যেমন বলছি সম্পূর্ণ শুনবেন, তবেই এনার ইতিহাসটা বুঝতে পারবেন। এবং প্রতিদিন প্রাতকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করার আগে আর রাত্রেতে শয়ন কক্ষেতে যাওয়ার সময় করে শয়নে আসার আগে এই 12 জ্যোতির্লিঙ্গের নাম শ্রবণ করবেন, চিন্তন করবেন, নাম জপ করবেন। 12 জন ভক্তের নাম করবেন। 12টা সতী চরিত্রের নারী, যেমন সতী তুলসী, সতী অনুসূয়া, সতী সাবিত্রী। তো এই সতী চরিত্রের মাতাজিদের নাম নেবেন। আর যদি পারেন তো ভগবানের অবতারের নাম, ভক্তের নাম, এগুলো নাম নিয়ে আপনি শয়ন করবেন। ঠিক আছে? রাধারানীর কাছে, ভোলেনাথের কাছে, ভক্তদের কাছে একটাই প্রার্থনা করবেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যতক্ষণ শ্বাস চলবে রাধারানীর জন্যই শ্বাস চালাবেন, রাধারানীর জন্যই জীবন। আর যখন মৃত্যু যদি হয়, রাধারানীর চরণে যেন মৃত্যু হয়, এটাই প্রার্থনা করবেন। দেখবেন অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। ঠিক আছে? হর হর মহাদেব। চলুন আগে এবার রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্যটা শ্রবণ করা। ঠিক আছে? এটা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে রামেশ্বর দ্বীপের মধ্যে এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ সাক্ষাৎ মহাদেব স্বরূপ রামের দ্বারা স্থাপিত হয়ে পূজিত হয়ে আছেন, যেটা জগৎ কল্যাণে আমরা দর্শন করেছি এবং আপনারাও যদি না করে থাকেন করবেন। সর্ব জ্যোতির্লিঙ্গের মধ্যে যেমন কাশীতে স্বয়ং ভোলেনাথ নিজ স্বরূপ রূপে মানে সবাইকে মানে প্রাণেতে মৃত্যুর সময় তারক ব্রহ্ম নাম দিয়ে তাকে মোক্ষ প্রদান করে থাকেন, তেমন এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গকে যদি দর্শন করে থাকেন সমস্ত পাপ এবং সমস্ত মনোকামনা এই জ্যোতির্লিঙ্গ সাক্ষাৎ রূপে রামের দ্বারা স্থাপিত, তো সেই দ্বারা আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ করবে। ঠিক আছে? তো কিভাবে প্রকট হয়েছেন? মান্যতা অনুসারে আমি শিব মহাপুরাণ থেকে, কিছু রামচরিত মানস থেকে, কিছু দেবী ভাগবত মহাপুরাণ থেকে কিছু কিছু অংশ তুলে ধরে সারমর্ম তুলে ধরছি। ঠিক আছে? এটা যখন আমাদের রাম লঙ্কার যে রাবণ, উনি সীতাকে হরণ করে নিয়ে যায়। তো হরণ করে নিয়ে যেতে আপনারা জানেন সম্পত্তির দ্বারাই আমাদের জানতে পারা যায় যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। পরে হনুমান কি করে, লঙ্কায় যায়, তো রামচন্দ্রের দেয়া আঙ্গুঠি সীতাকে দেন এবং সীতার দেয়া আঙ্গুঠি রামচন্দ্রকে বাপস আবার দিয়ে তাদের সুকুশল কথাবার্তা তাদেরকে রামচন্দ্রকে শোনায় এবং রামচন্দ্রের কথাবার্তা সীতা মাতাকে শোনায়। এমনকি এতে কোনো আপনারা জানেন হনুমান যখন সেখানে যায়, সেখানে বন্দি করে রেখে দেয় এবং তার লেজের মধ্যে কাপড় বেঁধে জ্বালিয়ে দেয়। পরিণামে কি হয়, সেই পুরো লঙ্কা পর্যন্ত পুরো পুড়ে যায় একদম সোনা। ঠিক আছে? তো তারপরে সবকিছু এটা হলো, কিন্তু হওয়ার আগে কি হয়, তখন রাম চিন্তা করলেন যে আমি রাবণের বিশাল অসুর সেনাদের সঙ্গে যত বানর সেনা মোকাবিলা করতে গেলে আমাদের কয়েক মানে আমার যে গুরু প্রদত্ত রামের ঈশ্বর, রামেশ্বর মানে স্বয়ং ভোলেনাথ রামের গুরুদেব। ঠিক আছে? যদ্যাপি রাম আর ভোলেনাথ, রামচন্দ্র আর ভোলেনাথের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ শিবস্য হৃদয় বিষ্ণু, বিষ্ণুস্য হৃদয় শিব, যথা শিবময় বিষ্ণুরেব, বিষ্ণুময় তথা শিব। শিব মহাপুরাণের শ্লোক।
শিবের হৃদয়েতে বিষ্ণু থাকেন, আবার বিষ্ণুর হৃদয়েতে শিব থাকেন। এনার মধ্যে কোনো ভেদাভেদ নেই। যেমন সমুদ্রের সমুদ্র যেমন তার তরঙ্গ তেমন, যেমন আমরা গোমাতার দুগ্ধ তো দেখি না, সেই দুগ্ধ যেমন তার সাদা রং তেমন। এনার মধ্যে কোনো ভেদাভেদ আছে কি? যেখানে সমুদ্র সেখানে তরঙ্গ রয়ে আছে, থাকবেই। তেমন রাম যেখানে সেখানে আমাদের ভোলেনাথ থাকবে, আর ভোলেনাথ যেখানে সেখানে রামচন্দ্র কৃষ্ণ থাকবে। বৃন্দাবনে দেখেছেন কৃষ্ণ বিরাজিতমান, সেখানে ভূতেশ্বর, তারপরে আমাদের আশেশ্বর মহাদেব, চাকলেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব রয়েছে। আবার দেখবেন বদ্রিকানাথ, কেদারনাথ যেখানে আছে, যেখানে রয়েছেন ভোলেনাথ, সেখানে বদ্রিকানাথ রয়েছে। রামচন্দ্র এখানে রয়েছেন, তো রামের দ্বারা স্থাপিত রামেশ্বরম ভোলেনাথকে প্রকট করছেন। তো এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যেখানে রাম থাকবেন, কৃষ্ণ থাকবেন, সেখানে ভোলেনাথ থাকবে। আবার যেখানে ভোলেনাথ থাকবে সেখানে আবার রামচন্দ্র কৃষ্ণ থাকবে। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে যে রামের হৃদয়তে স্বয়ং শিব হৃদয়তে থাকে না, আর শিবের হৃদয়তে রামচন্দ্র থাকে। তো তখন তাদেরকে বানর সেনাদেরকে থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ভোলেনাথের পূজা অর্চনা করতে লাগলো। তখন জাম্ববান, আমাদের সুগ্রীব, এদিকে হনুমান, আমাদের লক্ষ্মণ সবাই বললেন তাহলে পূজা অর্চনা করার যাক, তাহলে কার? মহাদেবের। ঠিক আছে, তা মহাদেবকে কোথেকে নিয়ে আসা হবে? তখন হনুমান বললেন আমি স্বয়ং শিবের কাছ থেকে, কৈলাস থেকে আমি স্বয়ং শিবের স্বয়ম্ভূরূপে হৃদয় রূপ লিঙ্গ আমি এখানে নিয়ে আসবো, আপনারা পূজা করবেন। বলছে ঠিক আছে। এখন পুরোহিত কে হবে? তখন বললেন পুরোহিত কে হবে, এই দেবতা কে এমন ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে থাকেন এবং দিব্যবান এবং তেজময় পাণ্ডিত্য কে আছে? তখন জাম্ববান বললেন একমাত্র রাবণ আছে। লক্ষ্মণ বললেন আরে ওনাদের রাজ্যেতে জয় করার জন্যই পূজা অর্চনা হবে, আবার ওকেই মানে প্রধান নায়ক কি আবার এখানে আসবেন যে উনি ওনার রাজ্যে মৃত্যুর জন্য, মারার জন্য এখানে শিবকে পুজো হচ্ছে, এ কখনো আসতে পারবে? তখন রামচন্দ্র বললেন হ্যাঁ পারবে, অবশ্যই লক্ষ্মী। তখন কি করলেন? জাম্ববানকে পাঠালেন আমাদের লঙ্কায়, আর হনুমান চলে গেলেন কৈলাস থেকে ভোলেনাথকে নিয়ে আসতে। ঠিক আছে, এখন এইদিকে কি হলেন? জাম্ববান চলে গেলেন আমাদের রাবণ জায়গায়, সেখানে গিয়ে সবাই তাই বলছেন এটা কি হলো, এই আবার জাম্ববান হঠাৎ করে কেন আসলেন? তখন আসতেই তখন বললেন যে আমি রামচন্দ্রের বার্তা নিয়ে এসেছি। তখন সবার মধ্যে মানে কোলাহল হয়ে গেল যে এরকম দুধকে ধরে বেঁধে তাকে শাস্তি দেওয়া যাক, কেউ বলছে একে মেরে ফেলে দেওয়া যাক। তো রাবণ সবাইকে শান্ত করে বললেন বলুন আপনি রামের তরফে কি বার্তা নিয়ে এসেছেন? না আমি নিয়ে এসেছি আপনাদেরকে, রামচন্দ্র একটা শিবের স্থাপিত করতে এবং পুরোহিতের জন্য দরকার, তো আপনাকে পুরোহিতের জন্য ডেকেছি, আপনি হচ্ছে পরম বৈষ্ণব। শোনা মাত্রই রাবণ মানে খুশি হয়ে গেলেন যে জাগেন, আমাকে সবাই বলে অসুর নায়ক রাবণ, আবার এখন আমাকে পরম বৈষ্ণব ব্রাহ্মণ পাণ্ডিত্য স্বয়ং রামচন্দ্র বলে আমাকে রাবণের নাম নিয়েছে, আমি অবশ্যই যাব। তখন তার পুত্র মেঘনাথ বলছেন পিতাশ্রী আপনি কি করছেন জানেন? এখানে অসুর কুলকে ধ্বংস করার জন্য পূজা অর্চনা করতে। বলছে জানি তো, কিন্তু আমি ওনার কাছ থেকে এমন বর চাইবো সে আর কিছুই করতে পারবে না। আশ্বাস দিয়ে তাদেরকে থামিয়ে দিলেন। তারপরে বললেন জাম্ববানকে যে আমি একটা কিছু প্রশ্ন করব, দুটো প্রশ্ন। বলছে হ্যাঁ করুন। বলছে ধরে নিন আমি তো প্রস্তাবে হাঁ তো করে দিলাম যাব, কিন্তু আপনাকে যদি ধরে ধরে বন্দি করে রাখি আপনি কিছু করতে পারবেন? বলছে হ্যাঁ করবো। এটাই আপনার প্রশ্ন? বলছে হ্যাঁ। বলছে আমাকে ধরে ফেললে আমি ব্রহ্মার দ্বারায় এমন শক্তি বলবান হয়েছি, স্বয়ং ব্রহ্মা রূপে তো জাম্ববান ঋচ রূপে অবতার করেছেন না, যে আমি আমার এমনই ক্ষমতা, কোনো অসুর সেনা আমার সঙ্গে পাঙ্গা লড়তে পারবে না, এমনকি কেউই পারবে না, এই জগতে কেউই পারবে না। স্বয়ং ত্রিভুবন, হ্যাঁ, সে ওনার সাথেই খালি যুদ্ধ করতে আমি পারবো, তাও মানে আমার ইচ্ছা শক্তি আছে।
যেই শক্তির মধ্যে আমি যদি ক্ষমতা ক্ষয় করতে পারি তবেই হবে, নাহলে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এমনকি গাছ যেমন উবড়ায় শেকড় সমেত, আমি এই লঙ্কাকে উবড়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করতে পারি। বলছে আচ্ছা যদি, তখন দ্বিতীয় প্রশ্নটা করছে, বলছে যদি এই সিগারেটটা যদি আপনি তোলার সেই সময়টা যদি না দিই, বলছে তাতেও অসুবিধা নেই। বলছে কেন? বলছে আমি যখন আসছিলাম তখন লক্ষ্মণের একটু মনে সংশয় হয়, তখন উনি কি করেন, সেই তীর নিয়ে নিক্ষেপ করার জন্য এই লঙ্কার মধ্যে পশুপাত অস্ত্র শিবের, তো উনি নিক্ষেপ করবে রয়ে আছে, কারণ ওই অস্ত্রের এমনই প্রাধান্যতা ভোলেনাথের, যে একজন কেউ ফার্স্ট যদি কেউ নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেয়, অপরজন সেটা পারবে না। সে বিষ্ণু তত্ত্ব অস্ত্র প্রদান করতে পারবে, না হলে ব্রহ্মাস্ত্রের সঙ্গে ব্রহ্মাস্ত্র, কিন্তু পশুপাত অস্ত্র এমনই ভোলেনাথের আছে যে একজন করলে অপরজন করতে পারবে না। সেই জন্য রাবণ জানতেন, রাবণ করতে পারতেন, কিন্তু উনি তো আগে করে ফেলেছে না। তো বললেন আমাকে যদি না পাঠান, সেই সময়টাও যদি না দেন, তাহলে আপনার পুরো লঙ্কা এখানে ধ্বংস হয়ে যাবে। না থাকবে বাঁশ, না বাজাবে বাঁশুরি। রাবণ বলছে আরে একে রাস্তা দিয়ে দাও, সবই চলে যাক, চলে গেলেই মঙ্গল। তো আমাদের জামবান চলে গেলেন, রাবণ বললেন যে আমি আসছি। কুশো করে যখন আসতে লাগলেন, এসে দেখলেন রাবণ এসে প্রস্তুত। তখন বললেন আমি তো এখানে আমার আমন্ত্রিত করতে এলেন রাবণ। তখন বিভীষণ স্বয়ং রামচন্দ্রকে মালা দিয়ে বললেন পরিয়ে দেওয়ার জন্য। দেখুন রাম রাবণকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। তখন বিভীষণের থেকে একটা মালা, ফুলের মালা নিয়ে আবার রামকে পরিয়ে দিলেন। দেখুন অথচ তাদের সঙ্গে যুদ্ধ হবে। এইটাই হচ্ছে বিলক্ষণ আর কি রামের। আর কৃষ্ণের মধ্যেও দেখেছেন, কৃষ্ণের মধ্যেও সেই বিলক্ষণ লীলা আছে। আমাদের মস্তিষ্ক ফেল, বুঝতে পেরেছেন তো? সেই জন্য বলে থাকেন যার চিত্তে কৃষ্ণ প্রেমা করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বোঝায়। আমাদের এই চার মস্তিষ্কের মাথার খবরের মধ্যে না, যার প্রেমের পরিকাষ্ঠা যার আছে, তার কথাবার্তা, তার মুদ্রা, তার বলন চলন মধ্যে আমরা মস্তিষ্ক না লাগানোই ভালো। সবেতেই রাধে 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 রাধে। উনি হয়তো তীক্ষ্ণ কথায় বললেন, তাতেও রাধে রাধে, কেননা ওনার বাক্য আমাদের মস্তিষ্কের মধ্যে পৌঁছাতে পারবে না। আমরা 1-2 এ পড়ি, আমরা ডাক্তারি পড়ার মতো আমাদের সামর্থ্য নেই, ঠিক আছে? তো সেই জন্য ভগবত প্রাপ্তি মহাপুরুষদের কথাতে কথা দেওয়া উচিত। তার চলন বলন কি করছে না করছে সেই সব, মানে তার কার্যকলাপ আমাদের মস্তিষ্কের মধ্যে বাইরে, মানে মস্তিষ্কের মধ্যে ঢুকবে না। সেই জন্য সবেতেই রাধে রাধে জানবেন, ঠিক আছে? কোনো তর্ক বিতর্ক, কোনো তার নিয়ে নিন্দা এসব করবে না, নাম অপরাধ হয়ে যাবে। যাই হোক, তখন আমাদের বললেন যে দেখুন, রামচন্দ্রকে বললেন পুজো করতে গেলে আপনি তো বিবাহিত, তার স্ত্রী ছাড়া হবে না। স্ত্রী তো আপনি ধরে নিয়ে গেছেন, আমি নিয়ে আসছি, চিন্তা করতে হবে না। আবার সীতাকে অশোকবাটিকা থেকে পুষ্পবিমান করে নিয়ে এলেন। পুষ্পবিমান এমনই মুহূর্তের মধ্যে একদম, মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায়, মনের দ্রুত গতি, বুঝতে পেরেছেন? তার মানে মন থেকে যেমন আমেরিকায় ভাবছি আমেরিকায় চলে গেল, হ্যাঁ এইরকম দ্রুত পুষ্পবিমান। যাই হোক, আমাদের সীতাকে নিয়ে এলেন, কিন্তু মুহূর্ত চলে যাচ্ছে, কি করবে? বালিকাদের স্থাপিত করে পূজা অর্চনা করতে লাগলেন। সেই সময় এবার রাবণ পূজা অর্চনা করার পরে সেই সময় এবার হনুমান চলে এলেন। প্রভু আমি ভোলেনাথের কাছ থেকে নিয়ে এসেছি, যে পুজো তো এখানে স্থাপিত হয়ে গেছে, সংকল্প হয়ে গেছে, সবকিছু রেডি, এদেরকে তাহলে আমি এখানে বসে দিচ্ছি, বলছে সংকল্প করা জিনিস এখানে কি করে হটিয়ে একে রাখা যাবে? বলছে না আমি হটিয়ে দিচ্ছি। তখন পুছ তার যে লেজ দিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে তুলতে আর পারেনি। তখন বলছে এটা কি করে কি হবে? তখন বলছে এখানে এখানে স্থানের পাশে, মানে রামেশ্বরম যেখানে হয়েছে না, 0.5 কিলোমিটার দূরে, তো হনুমানের যে শিব দ্বারা তো দেওয়া ছিল, সেটা হনুমাতেশ্বর শিবলিঙ্গ বলা হয়, সেখানে স্থাপিত করে দেন। তো এদিকে ভোলেনাথের পূজা অর্চনা করার পরে তো আমাদের ভোলেনাথ সাক্ষাৎ প্রকট হয়েছেন। প্রকট হয়ে বলছে আমি সন্তুষ্ট, এর নামকরণ কি হবে? বলছে আমি আমি প্রকট করেছি অর্থাৎ আপনাকে, তাই আমার নাম অনুসারে রামেশ্বরম হবে। বলছে কি করে হতে পারে? ভোলেনাথ বলছে আমার তো ঈশ্বর আপনি, হ্যাঁ
তো বলছে না না ওই রকম নয়, আমার ঈশ্বর আপনি। এইবার দেবতা ব্রহ্মা সবাই এসে বলছে আরে ঝগড়াঝাটি করতে হবে না, রামের দ্বারা স্থাপিত, রামের দ্বারা ঈশ্বর রূপে প্রকটিত হয়েছে বলে এনার নাম রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রূপে নামে খ্যাত হবে। তখন ভোলেনাথ সাক্ষাৎ রূপে ওখানে স্থাপিত হলেন এবং তাদেরকে আশীর্বাদ দিলেন, বিজয়ী ভব। উনি অন্তর্ধান হয়ে গেলেন। হনুমাতেশ্বর জ্যোতির্লিঙ্গকেও তথাস্তু দিলেন যে এখানে পুজো অবশ্যই করতে হবে, নাহলে রামেশ্বরম পূজা কখনোই সম্পূর্ণ হবে না। সেই জন্য হনুমাতেশ্বর জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম যেতে গেলে অবশ্যই দর্শন করবেন, পুজো করবেন, তারপরে আপনি রামেশ্বরমকে পুজো করবেন, ঠিক আছে? কিংবা আগে করলেন, একে পুজো অবশ্যই করবেন। পুজো আপনাকে দুটো করতেই হবে, তবেই সম্পূর্ণ মানা যায়। তারপরে আমাদের কি হলো, রাবণের এবার সময় এলো। বলছেন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাহলে এবার আপনি পুরোহিতের জন্য দক্ষিণা কি নেবেন? বলছে দক্ষিণা এটাই দিন যেন অসুরকুল সর্বনাশ হয়ে যায়। সবাই তার্য বললেন এইটাই দক্ষিণা? বলছে হ্যাঁ। রামচন্দ্র আশীর্বাদ দিলেন কথা। এ থেকে কি বোঝা গেল, কি বোঝা গেল বলুন তো? রাবণ জানতেন রাম কে, উনি অযোধ্যাপতি দশরথের পুত্র নয়, উনি হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক রাম। ওনার হাতে মৃত্যু হবে এটাও জানতেন। উনি চাইলে মানে অসুরদেরকে রক্ষা করতে পারতেন, কিন্তু রামের দ্বারাই সবাইকে, তার হাতের দ্বারাই মৃত্যু হলে সাইজ, সামিক্য, সারুক্য, শালুক্য, এইসব পাঁচটা মুক্তি তারা পেয়ে যাবে। নাহলে অসুরকুল সর্বদাই মার ধার কাটকুট করলে, মুনি ঋষিদেরকে কষ্ট দিলে তারা নরকগামী হবে। তাকে উদ্ধারের জন্য রাবণ এই প্ল্যানটা করেছিল। তারপর সীতাকে তারপরে আবার সেই বসবাটিতে নিয়ে চলে গেলেন। তো আমাদের রাবণ তারপর রাজ্যে গিয়ে সব আবার ওনার দেবীকে প্রসন্ন করার জন্য পূজা অর্চনা করেছিলেন, কিন্তু তাতে অসফলতা হয়েছিলেন ইত্যাদি। ভোলেনাথেরও পূজা করেছিলেন, তাতেও অসফলতা হয়েছিলেন। কিন্তু রামের দ্বারা এটা স্থাপিত হয়েছিলেন বলে স্বয়ং ভোলেনাথ সাক্ষাৎ রূপে প্রকট হয়েছেন, দর্শন দিয়েছেন এবং স্বয়ং রূপে জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হয়ে রয়েছে। তাই কাশী বিশ্বনাথে যেমন স্বয়ং ভোলেনাথ সাক্ষাৎ রূপে তাদেরকে মোক্ষ প্রদান করে থাকেন, তেমনি এই শিবলিঙ্গকেও আমাদের রামের দ্বারা স্থাপিত হয়েছে বলে স্বয়ং ভোলেনাথ ওনাকে বলেছেন যে এখানে যত ভক্তরা এসে যা মনোকামনা পূর্ণের জন্য, যদি কেউ রামের উপাসনা করে থাকেন, কেউ কৃষ্ণের উপাসনা করেন, কেউ রাধার উপাসনা করেন, এই জ্যোতির্লিঙ্গের উপর প্রার্থনা করলে আমি তাদেরকে স্বয়ং তাদেরকে কৃপা করব, এই কোনো আশ্বাস দিয়েছেন। তো এই বলিয়ে সকলে জয় রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ কি জয়, হর হর মহাদেব। এই হচ্ছে লীলা, ঠিক আছে? সারমর্ম তত্ত্ব লীলা আরো বিস্তৃত রয়েছে, আর অত দূর যাচ্ছি না। হর হর মহাদেব। ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা, আপনার দ্বারাই সকল ভক্তরা শুনে কৃতার্থ হবেন। জয় জয় শ্রীরাম।